ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছো। তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেল তোমাদের স্বাগত জানাই। চলে এসে আজকে আবার নতুন ভিডিওর সাথে। আজ আমি নির্জলা একাদশীর কথা বলবো। একাদশী শুরু হচ্ছে 6 জুন রাত 2:15 থেকে 7 জুন ভোর 4:47। 7 জুন পালনের সময় থাকবে 1:02 থেকে 3:44 পর্যন্ত। পালনের দিবসে যে হরিবাসর হয় সেটি 11:25 অবধি থাকবে। নির্জলা একাদশীকে ভীমসেনী একাদশী বলা হয়ে থাকে। পাণ্ডব নির্জলা একাদশী নামেও এটি পরিচিত। নির্জলা একাদশী 24টি একাদশীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য 23টি একাদশীর মধ্যে যদি কোনোটি কেউ পালন করতে না পারে তবে এই নির্জলা একাদশী পালন করলেও তার সমস্ত ফল লাভ করতে পারে, যা অন্যান্য একাদশীর উপবাস এবং আচার অনুষ্ঠান পালন করলে যা পাওয়া যায়। এই নির্জলা একাদশীতে সেই একটি পালন করলে ভক্তদের সমস্ত পাপ দূর হয়। হিন্দুদের পাশাপাশি জৈনরাও এই একাদশীকে ভীষণই পবিত্র বলে মনে করেন। প্রাচীন গ্রন্থে শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে যুধিষ্ঠিরকে নির্জলা একাদশীর গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন, যেখানে ভগবান কৃষ্ণ উদ্ধৃত করেছেন, নির্জলা একাদশী অশ্বমেধ ঘোড়ার সমান এর ফল পাওয়া যায়। এমনকি ভগবান বিষ্ণুকে দর্শনের থেকেও এই একাদশী ভীষণ মহান। নির্জলা একাদশী ব্রত পালনের যার ক্ষমতা রয়েছে যে মৃত্যুর পরেও সে কখনো নরকগামী হবে না। ভগবান বাসুদেবের দূতরা তার আত্মাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। নির্জলা একাদশীতে নারায়ণের সমস্ত উপাসক এবং উৎসাহী যে ভক্তরা আছে তারা অবশ্যই নির্জলা একাদশীর ব্রত বিধিমত অনুসারে পালন করতে যদি পারেন তাহলে এই নির্জলা একাদশী ভীষণই গুরুত্বপূর্ণ। এই একাদশীর দিন ব্রত পাঠ করা এবং নারায়ণ সহস্রনাম এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। শাস্ত্র অনুসারে এই উপবাস অত্যন্ত নিষ্ঠা ও কঠোরতার সাথে পালন করা উচিত। স্কন্দপুরাণ এবং পদ্মপুরাণে বর্ণিত রয়েছে, ভীম যখন অন্য একাদশীর উপবাস পালন করতে অক্ষম ছিলেন তখন তিনি এই উপবাস গ্রহণ করেছিলেন। এরপর মহর্ষি ব্যাস তাকে নির্জলা একাদশী উপবাসের পরামর্শ দেন। বলেন যে এটি সমস্ত একাদশীর থেকে বেশি পুণ্য লাভকারী। এই একাদশীর দিন খাবার এবং জল গ্রহণ করা একেবারেই উচিত নয়, তাই এর নাম নির্জলা। স্মার্তদের মতে প্রথম দিন পালন করবে, আর বৈষ্ণব তপস্বী এবং মোক্ষ লাভের জন্য এরা দুদিনই এই উপবাস পালন করবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।